আপনি কি নামাজ পড়েছেন? যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন। তারপর রাহিনস রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এইরকম ইসলামিক থাম্বনেইলগুলো কিভাবে ডিজাইন করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। জানতে হলে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসবে যা আপনার অনেক কাজে আসতে পারে। তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। ওকে, সো এইরকম যে পোস্টারগুলো রয়েছে বা থাম্বনেইলগুলো রয়েছে, এইগুলা ডিজাইন করতে হলে তিনটি বিষয়ের উপর ফোকাস দিতে হয়। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয়তে হচ্ছে পিকচার, তৃতীয়তে হচ্ছে আপনার ফন্ট। এই তিনটি বিষয়ে ভালোভাবে লক্ষ্য করলে একটি প্রফেশনালি এইরকম পোস্টার ডিজাইন করা সম্ভব। তো প্রথমে দেখানোর চেষ্টা করবো কীভাবে পেছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করা হয়েছে ওই ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে সংগ্রহ করে। ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে ইসলামিক সঙ্গীতের থাম্বনেইল ডিজাইনের আরও পার্টগুলো আপলোড করা হয়েছে। তো এখানে 2 নম্বর পার্টে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবেন। আপনারা ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন কিভাবে এই ব্যাকগ্রাউন্ডগুলো সংগ্রহ করতে হয়। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আমি এখানে আবারও দেখিয়ে দিয়েছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে সার্চ অপশনে টাইপ করে দিবেন PNGTREE। ওকে, pngtree.com। আমি শর্টভাবে দেখিয়ে দিচ্ছি, ওই ভিডিওতে আমি ডিটেলসলি বলে দিয়েছি। আপনারা ওই ভিডিও দেখলে সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হয়। PNG ট্রি লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন একটি ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। আমি সম্পূর্ণ প্রসেস দেখাতে যাচ্ছি না, আপনারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ওই ভিডিওটি দেখে আসবেন, ওই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি। ওকে, সো এখান থেকে আপনারা সার্চ অপশন পাবেন, উপরে দিকে সার্চ অপশন এখানে টাইপ করে দিবেন। সার্চ করার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি অপশন রয়েছে PNG, একটি অপশন, এই অপশনে একটি টাচ করবে এবং এখান থেকে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড অপশনটি সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে সার্চ অপশনে আপনারা টাইপ করে দিবেন। যেহেতু আমরা ইসলামিক সঙ্গীতের যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করা হয় ওইগুলা একটু কালো কালারের মধ্যে থাকে, তো এখান থেকে আপনারা ব্ল্যাক লিখতে পারেন, BLACK, মানে আপনি যেরকম চাচ্ছেন ওই রকম লিখবেন। ব্ল্যাক সিটি মানে শহর, SITY, ব্ল্যাক সিটি ব্যাকগ্রাউন্ড বা ওইরকম কিছু একটা, বা LIGHT, ওইরকম কিছু একটা লিখে আপনারা সার্চ করবেন। আপনারা ইচ্ছা মতো আপনাদের যেভাবে ইচ্ছে ওইভাবে লিখে সার্চ করবেন। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখান থেকে আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়, আপনার ইসলামিক সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, ওই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে যেটি আপনার পছন্দ ওইটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে একটি চয়েস করে নিচ্ছি এবং ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে স্ক্রল করতে করতে আমার সামনে একটি পিকচার চলে আসছে। তো আমি এখান থেকে এই পিকচারটি ডাউনলোড করব। এখানে দেখতে পাচ্ছেন একটি পিকচার আমার সামনে চলে আসছে। এই পিকচারটি মূলত আমি ডাউনলোড করব, এর জন্য এই পিকচারে একটি টাচ করে দিলাম। তারপর এটি হচ্ছে প্রিমিয়াম। আপনারা এখান থেকে যেগুলো ফ্রি ওইগুলো ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে প্রিমিয়াম ফাইলটি নিচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে সাবস্ক্রিপশন প্রোভাইড করা আছে, তাই আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। ওকে, সো আপনারা এখান থেকে ফ্রি যেগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি, একটু বেগে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে যেগুলো রয়েছে এটা কিন্তু ফ্রি, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আরও নিচে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমি একটি ফ্রি একটি দিয়ে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। যদি প্রিমিয়াম ব্যবহার করি আপনারা হয়তো মনে করবেন প্রিমিয়াম দিয়ে ভালো ডিজাইন হয়। আর আপনারা এখান থেকে প্রিমিয়াম নিতে হলে অবশ্যই উপরের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার একটি অপশন, এখানে টাচ করবেন এবং এখান থেকে ফ্রি অপশনটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে এই লাইসেন্স অপশনে টাচ করে এখান থেকে ফ্রি অপশনটি সিলেক্ট করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে ফ্রি অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এটি সিলেক্ট করার পর যতগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ড সবগুলো এখান থেকে চলে আসবে, এখান থেকে চয়েস করে নেবেন। আচ্ছা, আমি স্ক্রল করতে করতে আমার সামনে এটি চলে আসছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করবো, এই জন্য ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, ওই অপশানে একটি টাচ করে দিবেন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড JPG অপশন, সেখানে টাচ করবেন। টাচ করলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এখান থেকে রিল্যাক্স যে ডাউনলোড দেখতে পাচ্ছেন এই অপশানে একটি টাচ করার সাথে সাথে এই ফাইলটি কিছুক্ষণ লোড নেবে, লোড নিয়ে ডাউনলোড হতে শুরু করবে। এটি ডাউনলোড হতে হতে আমি আপনাদেরকে পরবর্তী ধাপ একটু দেখিয়ে দিই। ওকে, পরবর্তী যে ধাপ হচ্ছে সেটি হচ্ছে
ফটো তো আমাদের নিজেদের থাকবে, ফটো নিয়ে কোনো টেনশন করতে হবে না, ফটো আমাদের প্রোভাইড করা তো আছে, আমরা নিজেদের ফটো এখানে ব্যবহার করব বা যে সিঙ্গার রয়েছে ওনার ফটো এখানে ব্যবহার করব। তারপর যে ধাপ হচ্ছে তৃতীয় ধাপ, সেটি হচ্ছে যে ফন্টগুলো এখানে রয়েছে ওই ফন্টগুলো কোথায় পাবো বা কীভাবে ব্যবহার করব। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথম যে এপিসোড রয়েছে এই এপিসোডে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রথম এপিসোড রয়েছে, এই এপিসোডে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড করে কাস্টমাইজ করবেন। আপনারা ওই ভিডিওটি মোস্ট দেখবেন এবং বাংলা ফন্ট ডাউনলোড করবেন। আমি দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। ওকে, সো এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে EP1, এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন EP1 এই ভিডিওর নাম। ওকে, সো এই পার্টটি দেখে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে শিখবেন এবং অ্যাড করে নেবেন। আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা কীভাবে পোস্টারটি ডিজাইন করব ওই প্রসেসে চলে যাচ্ছি। যেহেতু আমাদের হাতে ব্যাকগ্রাউন্ডও চলে আসছে, ফন্টও আমরা ওই ভিডিও দেখে ডাউনলোড করে ফেলবো। এবার তৃতীয় ধাপ হচ্ছে আমরা কীভাবে পোস্টারটি সম্পূর্ণরূপে ক্রিয়েট করব। তার আগে দ্বিতীয় ধাপে এখানে যে ফটোটা ব্যবহার করা হয়েছে এই ফটোটি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এই প্রসেসটি একটু দেখিয়ে। আমি এই ফটোটি পোস্টারের জন্য ব্যবহার করব, তাই প্রথমে এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে সার্চ অপশনে টাইপ করে দিবেন PHOTOROM, এই ফটোরম লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে 2 নম্বর যে অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপটি মূলত এখান থেকে ইনস্টল করে দিবেন। ওকে, ইনস্টল হয়ে গেলে এখান থেকে গ্যালারিতে চলে আসবেন এবং এখান থেকে এই অ্যাপটি নিচে দিকে এই পিকচারটি নিচের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনে একটি টাচ করে দিবেন। তারপর এখান থেকে এটি শেয়ার করে ফটোরমে সরাসরি নিয়ে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ফটোরম রয়েছে, এই ফটোরমে নিয়ে যাবেন। ওকে, সো এখান থেকে নিয়ে যাওয়ার পর তারা অ্যানালাইসিস করে এই ফটোটিকে সাথে সাথে PNG তৈরি করে দিবে, কোনো রকম পরিশ্রমিক ছাড়াই বা কষ্ট ছাড়াই এক ক্লিকে হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট অপশন, সেখানে টাচ করবেন এবং এখান থেকে এই পিকচারটি আপনারা আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। এর জন্য নিচের দিকে এক্সপোর্ট অপশনে একটি টাচ করে দিবেন। তারপর এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ দিবেন। এখান থেকে নিচের দিকে মেবি লেটার একটি টাচ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি অপশন চলে আসবে। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমার এটি PNG হয়ে সেভ হয়ে গেছে এবং এখান থেকে সবগুলা কাজ শেষ। এখন হচ্ছে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে এটি কাস্টমাইজ করে সম্পূর্ণ পোস্টারে রূপ দিব। পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ বক্সে PIXELLEB পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন। এটি ইনস্টল করে নেবেন। এটি দিয়ে মূলত এই পোস্টারগুলো ডিজাইন করতে হয়। ওকে, সো এই অ্যাপটি খুব সিম্পলি ওপেন করে দিবেন। ওপেন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ওই যে ডাউনলোড করেছেন যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। তার আগে এই ব্যাকগ্রাউন্ড দেখতে হবে ব্লার আছে কিনা, ব্লার না থাকলে এটি ব্লার করে নিতে হবে। আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটি কিন্তু ব্লার নেই, এটি প্রথমে কোনো অ্যাপস থেকে ব্লার করতে হবে। আমি সাধারণত ব্লার করার জন্য স্ন্যাপসিড যে অ্যাপটি রয়েছে এটি দিয়ে ব্লার করার চেষ্টা করি। আপনারা প্লে স্টোরে চলে আসবেন এবং এখান থেকে সার্চ করবেন SNAPSEED স্ন্যাপসিড। এই অ্যাপটি মূলত আপনারা ইনস্টল করবেন। এই অ্যাপ দিয়ে আমি ব্লারের কাজটুকু করে থাকি। এখান থেকে আপনারা এই পিকচারটিকে শেয়ার অপশনের নিচের দিকে টাচ করে এটি স্ন্যাপসিডে নিয়ে যাবেন এবং এটি একটু ব্লার করে নেবেন, যেহেতু ব্লার যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে সুন্দর হয়। ব্লার করার জন্য টুলস অপশনে টাচ করবেন, তারপর এখান থেকে লেন্স ব্লারে একটি টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এটি একটু ছোটো করে নেবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে নেবেন। তারপর এখান থেকে এই যে খালি জায়গা রয়েছে খালি জায়গাতে হাত দিয়ে ডান দিকে একটু টান দিলে এটি ব্লার বাড়বে কমবে। ঠিক আছে, তো এখান থেকে একটু বাড়িয়ে দেবেন, অতিরিক্ত বাড়ানোর কোনো প্রয়োজন নেই। ওকে, সো এখান থেকে একটু বাড়িয়ে পিকচারটি নিচের দিকে টিকমার্কে টাচ করে দেবেন। তারপর এখান থেকে এটি শেয়ার করবেন এবং এটি পিক্সেল ল্যাবে নিয়ে যাবেন। এটি আমি সেভ করে দিচ্ছি এবং এটি সেভ হচ্ছে। এখান থেকে শেয়ার করে পিক্সেল ল্যাবে নিয়ে যাবেন। ওকে, সো এখান থেকে পিক্সেল ল্যাবে টাচ করে দিলাম এবং এখান থেকে নিচে দিকে সাইজ দিবেন 3:4, এই সাইজটি দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন, সেখানে টাচ করে পিক্সেল ল্যাবের মধ্যে এটি দিয়ে দিবেন। ওকে, সো এখানে প্রথমে আপনারা আপনাদের PNG করা ফটোটি অ্যাড করতে হবে। এই জন্য উপরের দিকে প্লাস আইকনে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা ফ্রম গ্যালারিতে একটি টাচ করে দেবেন। ওকে, সো এখান থেকে আপনারা আপনাদের PNG ফটোটি সিলেক্ট করে নেবেন। যে ফটোরম থেকে যে ফটোটি PNG করেছিলেন ওই PNG ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন। আমি আমার ফটোটি এখান থেকে PNG সিলেক্ট করে দিয়েছি। ওকে, সো এখান থেকে আচ্ছা
এইটুকু একটু আপনারা জুম করে বা ক্রপ প্রয়োজন পড়লে ক্রপ করতে পারেন, ক্রপ করে একটু কাস্টমাইজ করে নেবেন। ওকে, এইভাবে বসিয়ে দিবেন। একটু সুন্দর হওয়ার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন ড্র একটি অপশন রয়েছে, এই ড্র অপশনে একটি টাচ করে দিবেন, এই অপশানে একটি টাচ করে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেন সাইজ রয়েছে, এই পেন সাইজটি ফুল বাড়িয়ে দিবেন। তারপর আবার নিচের দিকে আসবেন এবং এখান থেকে ব্লার রেডিয়েশন এটি একেবারে বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে জাস্ট স্ক্রিনের উপরে একটি টাচ করবেন, দেখতে পাবেন একটি ড্র হয়েছে, দেখতে পাচ্ছেন এই ড্রটি একটু বড় করে দিবেন। আপনাদের যতটুকু বড় প্রয়োজন ততটুকু বড় সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে আসল কাজ। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, ওইগুলো একটু ডান দিকে সোয়াইপ করবেন এবং এখান থেকে টেক্সচার যে অপশন রয়েছে এই অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে গ্যালারিতে একটি টাচ করে দিবেন। তারপর ওই যে ব্লার ফটোটি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ফটোটি আবার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটি একটু ক্রপ করে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে এটি কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, ওকে। তারপর এখান থেকে এই যে ফটোটি রয়েছে একটু সুন্দর করে আপনারা এখান থেকে একটু ছোটো বড়ো করে সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু বসিয়ে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে ফটোটি বসিয়ে দিয়েছি। বা চাইলে এইরকম এই জায়গাটুকু কালো রাখতে পারেন। তারপর এখান থেকে উপরের দিকে লেয়ার অপশনে একটি টাচ করে দিবেন এবং এখান থেকে এই লেয়ারগুলো একটু লক করে দিবেন। ওকে, সো আমি লক করে দিয়েছি। তারপর একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন শেপের মতো একটি অপশন রয়েছে, শেপের মতো অপশনে একটি টাচ করবেন। তারপর এখান থেকে এই যে শেপ রয়েছে এই শেপটি ঠিক মধ্যখানে এইভাবে বসিয়ে দিবেন। ওকে, সম্পূর্ণ স্ক্রিন জুড়ে। তারপর এখান থেকে এটি ফুল করে দিবেন এবং এখান থেকে টিক মার্কে টাচ করবেন এবং এটি একটু ডান পাশে সোয়াইপ করে নিচের দিকে কালার দেখতে পাচ্ছেন, কালার অপশনে টাচ করে এখান থেকে এটি কালার কালো করে দিবেন, এটি এনেবল করে এটি কালার কালো করে দিবেন। তারপর টিক মার্কে টাচ করবেন এবং এখান থেকে লেয়ারে টাচ করবেন, উপরের দিকে লেয়ার অপশন সেখানে টাচ করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কালো যে লেয়ার এটি নিচের দিকে নিয়ে যাবেন। ওকে, সো তারপর লেয়ার ক্লোজ করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে অপাসিটি যে অপশন রয়েছে এই অপাসিটি অপশনটি একটু কমিয়ে দিবেন যাতে এটি ব্যাকগ্রাউন্ডের সাথে একটু খাপ খেয়ে থাকে। ওকে, টিক মার্কে টাচ করে দিলাম। ওকে, তারপর এখন হচ্ছে আমরা যে সঙ্গীতের যে নাম রয়েছে এই নামটি স্টাইলিস্ট ফন্টে লেখা। সঙ্গীতের নাম হচ্ছে, আমি একটি নাম দেই, করি প্রার্থনা। আচ্ছা, এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেখানে টাচ করে আমি টেক্সট অ্যাড করে দিচ্ছি এবং এখান থেকে প্রার্থনা এই লেখাটি লিখে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমি প্রার্থনা লেখাটি লিখে দিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের সঙ্গীতের নামটি সুন্দরভাবে লিখে দিবেন। ওকে, আমি নামটি লিখে দিয়েছি। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দিয়েছি। এখন হচ্ছে এটি একটু বড় করে ওইখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা ফন্ট ব্যবহার করতে পারেন। নিচে দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এই অপশানে একটি টাচ করে দিবেন। তারপর এখান থেকে একটু সোয়াইপ করবেন এবং এখান থেকে দেখতে পাবেন বি ফন্ট নামে একটি অপশন রয়েছে, নিচের দিকে এই অপশানে একটি টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর সুন্দর যে ফন্টগুলো রয়েছে ওই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। আমি এই ফন্টগুলো ডাউনলোড করে শিখেছি এপিসোড এক নম্বর এপিসোডে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে এই ফন্টগুলো ডাউনলোড করতে হয়। আপনারা ওই এপিসোড যদি মিস করে থাকেন তাহলে দেখে আসবেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে যেখান থেকে দেখে আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করতে পারেন। আচ্ছা, আমি এই ফন্টটি সিলেক্ট করে দিয়েছি। এরকম ফন্টগুলো আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ডাউনলোড করতে হয়। আচ্ছা, এখানে আপনারা চাইলে এটি একটু ডানে বামে করে যেভাবে সুন্দর হয় ওইভাবে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে কপিতে টাচ করবেন এবং এখান থেকে এই যে রয়েছে এটিতে আপনারা উপরের অংশটুকু লিখে দেবেন। আমার এখানে লিখে দিয়েছি করি, মানে করি প্রার্থনা, ওই রকম টাইপের আমার সঙ্গীতের নাম। তারপর এখান থেকে এটি একটু ছোটো করে আমি এখানে উপরের দিকে বসিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। ওকে, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দেখে আপনারা যেভাবে সুন্দর হয় ওইভাবে একটু বসিয়ে দিবেন। ওকে, তো তারপর আমি প্রার্থনা লেখার কালার চেঞ্জ করবো, এই জন্য নিচের দিকে চলে আসবো এবং এখান থেকে কালার অপশানে টাচ করে এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করে দেবো। যেহেতু ইয়েলো কালারটি এখানে হাইলাইট হবে এই জন্য ইয়েলো কালারটি আমি সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখাটি বসে গেছে। তারপর নিচের দিকে যে গ্যাপ রয়েছে ওই গ্যাপে আপনারা এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিবেন। আমি ভিডিওটি একটু স্কিপ করে দেখাচ্ছি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে।
ওকে, সো এখানে কিছু লেখা রয়েছে। এই লেখাগুলো আমি আমার ইনফরমেশন দিয়ে লিখে নিয়েছি। আপনারা এইভাবে লিখে নেবেন। তারপর এখান থেকে নিচের দিকে এই লেখাগুলো বসিয়ে দেবেন। একটু ছোটো করে ফন্ট ব্যবহার করলেও করতে পারেন। তারপর এখান থেকে নিচের দিকে এইভাবে বসিয়ে দিবেন। ওকে, সো তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন কিছু গ্যাপ রয়েছে। এই গ্যাপে আপনারা যে চ্যানেল থেকে সঙ্গীতটি রিলিজ হবে বা মেক হবে সেই চ্যানেলের নাম এখানে হাইলাইট করে দিতে পারেন। আমি এখান থেকে আমার একটি চ্যানেলের নাম দিয়েছি। এখান থেকে প্রেজেন্ট বাই বা আপনারা যেভাবে দেন এইভাবে দিবেন। আমি এখান থেকে দিচ্ছি PRESENT প্রেজেন্ট বাই আমি দিয়ে দিচ্ছি। আমি একটি চ্যানেলের নাম দিয়েছি। তারপর এখান থেকে ওকে বাটনে প্রেস করেছি। ওকে, সো এখান থেকে একটু ছোটো করে সুন্দরভাবে এইভাবে আপনারা বসিয়ে দিতে পারেন। ওকে, সো আমি এখান থেকে আমার চ্যানেলের নাম দিয়ে এটি একটু সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এইভাবে আপনারা বসিয়ে দিতে পারেন। মূলত এই পর্যন্ত হচ্ছে পোস্টার ডিজাইনের কাজ শেষ। এখন শুধু হচ্ছে কালার গ্রেডিং করা। এখান থেকে এটি একটু সেভ করে নেবেন। উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন। তারপর এখান থেকে ডিফল্ট অপশানটি চেঞ্জ করে আলট্রা করে এটি সেভ করে দিবেন। তারপর এটি একটু কালার গ্রেডিং করতে হলে আগের মতো এখান থেকে গ্যালারিতে চলে যাবেন এবং এখান থেকে আপনারা শেয়ার অপশানে টাচ করে এটি স্ন্যাপসিড যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনে নিয়ে যাবেন এবং এখান থেকে একটু টলসে টাচ করবেন। তারপর এখান থেকে এই যে অপশানগুলো রয়েছে টিউন ইমেজ এখানে টাচ করে একটু কালার গ্রেডিং করে নেবেন। যেভাবে দেখতে সুন্দর হয় আপনারা ওইভাবে দেখে একটু কালার গ্রেডিং করে নেবেন। আমি এখান থেকে একটু কালার গ্রেডিং করে নিচ্ছি। আপনারা এখান থেকে দেখে নিজেদের ইচ্ছা মতো কালার গ্রেডিং করে নিতে পারেন। কালার গ্রেডিং করার আগে এরকম অবস্থা ছিল এবং কালার গ্রেডিং করার পর এরকম অবস্থা হয়েছে। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং এরকম নতুন নতুন ফাইল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ফাইলটির PLPর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা কোনো পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে না। ডেসক্রিপশন বক্স থেকে এই ফাইলের PLP ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা আপনাদের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের ইসলামিক সঙ্গীতগুলো থাম্বনেল ডিজাইন করবেন।